যাত্রাপালা শ্রীকরণের কুমা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গণপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, গণেশ মাস্টার প্রকৃতি রঞ্জন ঠাকুর, কলা সৌমিত্র দত্ত, সত্যপতি বিভাগ ঘোষ, নিশিকান্ত জয়ন্ত চ্যাটার্জি, পাগলামণি কৃষ্ণচন্দ্র সুর, শুভেন্দু সব্যসাচী মুখার্জি, অনাথ সম্ভাবনা অশোক দাস, রাকেশ জিতেন্দু দত্ত, পরিবার ডাক্তার শ্রীকান্ত ব্যানার্জি, আনন্দ প্রশান্ত চক্রবর্তী, ঈশ্বর জীরা মাঝি, হাতেন চাচা নিত্যানন্দ নাথ, স্নেহময় ব্যারিস্টার অসীম মুখার্জি, মমতা তনুশ্রী চক্রবর্তী, রিয়া রিয়া রায়, আরতি সায়নী মালিক, ডাক্তার শিউলি ব্যানার্জি, অর্পিতা ঘোষ এবং শান্তিলতা মোমা চ্যাটার্জি। আলো এবং আবহে রয়েছে বাপি ঘোষ, মিউজিক মাস্টার কিশোর, লালটু কানাই, অধিরাপন। আগে আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি আগনা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান মাননীয় নির্মলেন্দু ঘোষ মহাশয়। আমরা জানি ওনার রাজনৈতিক পরিচয়ের বাইরে উনি এই নাট্যজগৎ তথা যাত্রা জগতের একজন দিকপাল ব্যক্তিত্ব এবং আগনা অঞ্চল সহ সারা হুগলি জেলায় তার সুনাম আমরা জানি যাত্রা জগতে। আজকে যাত্রা শুরুর আগে তার যে মূল্যবান সময়ের মধ্যে তিনি গতকালে উপস্থিত হয়েছিলেন এবং সম্পূর্ণ নাটক লিখেছিলেন এবং আজকে যাত্রা শুরুর আগে আমরা সাংদিকের পক্ষ থেকে আমাদের সম্মানীয় অতিথি মাননীয় নির্মলেন্দু ঘোষ মহাশয়কে আমরা আজকে সংগঠিত করতে পেরেছি। তাই যাত্রা শুরুর আগে আমরা মঞ্চে রেখে নিচ্ছি সেই বিখ্যাত ব্যক্তিত্ব মাননীয় নির্মলেন্দু ঘোষ মহাশয়। তাকে পূর্ব সবক দিয়ে সংগঠিত করছেন
প্রকৃতি রঞ্জন ঠাকুর মহাশয়, আমাদের ট্রানজিটের সিনিয়র মোস্ট মেম্বার প্রকৃতি রঞ্জন ঠাকুর মহাশয় তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। হ্যালো, আমার শ্রদ্ধেয় প্রকৃতি রঞ্জন ঠাকুর আমাদের দীর্ঘদিনের বন্ধুকাম দাদা, যাত্রা জগতে স্বনামধন্য ডিরেক্টর এবং অভিনেতা। আমার এই মূল্যবান পুরস্কারটা আমি ওনার হাতে উৎসর্গ করতে চাই। আমি কাইন্ডলি একটু মঞ্চে রেখে দিতে চাই। কাইন্ডলি ঠাকুর একটু মঞ্চে আসবেন। আমি আমার দেবার কিছু নেই, আমার এই অমূল্য কোটি টাকা মূল্যের সম্পত্তিটা আমার হৃদয় থেকে আমি তোমাকে তুলে দিই। করতালির মধ্যে দিয়ে একটু মনে করবেন। আরেকটা ছোট্ট দুটো কথা, যাত্রার মধ্যে কয়েকটা কথা বলবো, বেশি সময় নষ্ট করবো না। কথাটা হচ্ছে, আজকে আমি এখানে এই মঞ্চে একজন উপপ্রধান হিসেবে উপস্থিত হতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আজকে যাত্রা জগতের একটা ভালো জায়গা, ভালো দিক, আমি নিজেও একটা অভিনয় করি। তো গতকালকে আমি নাটকটা সম্পূর্ণ দেখেছিলাম, আমার এতটা ভালো লেগেছে, আমি খুব অভিভূত, খুব আপ্লুত। তো সেই আপ্লুতের অভিভূত হয়ে এই শিল্প জগৎটাকে থিয়েটার, যাত্রা, নাটক বাঁচিয়ে রাখার জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সামান্যতম কিছু উপহারের ব্যবস্থা করেছি। তার মধ্যে থেকে আমি বলি, আজকালকে দিনে এগুলো হারিয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণ বলেছিল থিয়েটার যাত্রাতে লোকশিক্ষা হয়, কিন্তু আজকে লোকশিক্ষা হারিয়ে গেছে, কিন্তু আপনার এখনো ধরে রেখেছে। এটা গর্বের ব্যাপার, এটা খুব আনন্দের ব্যাপার। একজন এখানকার লোকাল প্রশাসক হিসেবে এটা আমি খুব আপ্লুত এবং গর্ববোধ করি। তাই সেই গর্ববোধকে আমি নিজের মধ্যে মেনে রাখতে পারলাম না, আমি একটু বিস্তার করতে চাই। দীর্ঘদিন ধরে আমি এখানে আসি, প্রোগ্রাম করে দেখেছি, কিন্তু এখানকার এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মঞ্চ, যে মঞ্চ মানুষকে আকৃষ্ট করে, মানুষকে টানে, আজকালকার দিনে এগুলো হারিয়ে গেছে। আমরা বিভিন্ন খেলার মাঠে খেলা নেই, ছেলেদের মধ্যে যে জেনারেশন থিয়েটার, যাত্রা, নাটক, সেগুলো হারিয়ে গেছে। শুধু মোবাইলে গেম খেলা, মোবাইলে বিভিন্নভাবে ভিডিও কলে কথা বলা, মোবাইল নিয়ে মাঠের মধ্যে বসে থাকা, মোবাইল নিয়ে সময় কাটানো, কিন্তু তার মধ্যে থেকে সময় দেয় না। কিন্তু সবচেয়ে আনন্দ বিষয় বলতে হয়, আমি খুব গর্ববোধ করি আমাদের পুত্র সম স্নেহভাজন রিতেশ ঘোষ, যে রিতেশ ভরত দাসের ক্যারেক্টার কালকে অভিনয় করেছেন। আমাদেরই বন্ধু, আমাদের দীর্ঘদিনের একসাথে আমরা অভিনয় করেছি, আমাদের সিনিয়র বিভাস ঘোষের পুত্র। কিন্তু আমি তার অভিনয়ে এতটা মুগ্ধ হয়েছি, আমি প্রথমে চিনতে পারিনি। আমি কত ছোট দেখেছিলাম, ব্লাড কথা বলে, তার এক্সপ্রেশন, তার উচ্চারণ, এক্সপ্রেশন, তার গেটা বিভিন্ন দিকে আমাকে খুব আকৃষ্ট করেছে, খুব আপ্লুত হয়েছিলাম আমি। ভেরি ভেরি থ্যাংকস। আগামী দিনেও আরো অনেক বড় হোক, ওনার পরিচয় বিভাস ঘোষের পরিচয় হোক, ওনার পরিচয় আমাদের পরিচয় হোক। আমি গডের কাছে, ঠাকুর রামকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। আমি অভিনয় দেখলাম, ক্ষমামা যে করলো, ক্ষমামা যে করেছে পাড়ার বউ, এলাকার মানুষ, কোনো পেশাদারী অভিনেত্রী নয়, কিন্তু সে অনেকে ঘুম কেড়ে নেবে, এত ভালো অভিনয় করেছে, অসাধারণ। আমি খুব আপ্লুত। আমি আমার বিবেক থেকে বলছি, জানি না আমার দর্শক জনার্দন দেবতার কাছে আমার সাথে আমি একমত হবো কিনা। খুব অল্প বয়সী একটা মেয়ে, যেটা তাড়াতাড়ি করলেন, মানে কি বলবো, মানে মন কেড়ে নিয়েছে, ভীষণ ভীষণ ভালো করেছে। মানে এইগুলোকে মনে দাগ কাটার মতো অভিনয় করেছে, ভালো করেছে অঙ্কুর, মানে এত ভালো করেছে যে আমি বলে বোঝাতে পারবো না। সবাই ভালো করেছে। দেখুন, একটা ক্রিকেট খেলা হয়, ম্যান অফ দ্য ম্যাচটা একজন হয়, একটা ফুটবল খেলা হলো, ম্যান অফ দ্য ম্যাচটা একজন হয়, কিন্তু এখানে ম্যান অফ দ্য ম্যাচ নেই। টিমটা এমন একটা হয়েছে, যদি আপনাকে দেওয়া হয় যে মিষ্টির মধ্যে কোনটা বেটার, আপনি যখন ক্ষীর খাবেন মনে ক্ষীরের থেকে বড় ভালো মিষ্টি আর কিছু নেই, আবার যখন রাবড়ি খাবেন মনে হয় রাবড়ি সবচেয়ে ভালো মিষ্টি আর কিছু নেই। তাই একজন আর একজনকে যদি বলতে যায় একটা ক্ষীর একটা রাবড়ি, অত সব কটাই ভালো। ভালোর মধ্যে থেকে আমাকে বাঁচতে খুব কষ্ট হয়েছে, আমি আমার মন থেকে বলছি। সবাই ভালো করেছে, কাউকে আন্ডারস্টিমেট করছি না, সবাই ভালো। তার মধ্যে থেকে এই চারজন যেন আমার মনের মধ্যে বড় দাঁড়া বেঁধেছে, আমাকে খুব মানে হৃদয়ে স্পর্শ করেছে। আমি তাদের কাছে আরো, তাদের জন্য গডের কাছে, ঠাকুরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের এই অভিনয় জগতে মঞ্চ তাদেরকে আকৃষ্ট করুন। আমাদের মধ্যে থেকে আরো, তাদের মধ্যে থেকে যেন আমি কিছু পাই, আরো যেন আমরা কিছু আগামী দিনে দেখতে পাই।
আমরা যেখান থেকে শুরু করছি যেন ওরা এখান থেকে শেষ করে। আবার যাত্রা, নাটক, থিয়েটার তৈরি হোক পাড়ায় পাড়ায়। আবার রিতেশের মতো ছেলেরা, এদের মতো ছেলেরা আবার জুনিয়ররা উঠে আসুন। আমি এগুলো গর্ববোধ করি, ভগবানের কাছে প্রার্থনা করি। আর সবচেয়ে বড় কথা যেটা সঞ্জুকে দেব, এত ব্যস্ততার মধ্যেও এত সময় দিয়ে যেভাবে টিমটাকে তৈরি করে সঞ্জু খুব পুরোনো ঘটনাটাকে তুলে আনে, এটা খুব শিক্ষামূলক একটা জায়গা। যে শিক্ষাটা আমরা একটা নাটকের মধ্যে থেকে বিস্তার করলাম, নাটকের মধ্যে থেকে গ্রহণ করলাম, এটা তো বই পড়ে বা নিজের কালচার করে এটা হয়তো পেতাম না। একটা 3 ঘন্টা 1.5 ঘন্টা নাটকের মধ্যে যেটা আমরা শিক্ষাদান করি, সেটা দেখবে হৃদয়ের মধ্যে একটা স্পর্শ করে আমরা অপরকে বোঝাতে পারি, গল্প করতে পারি, সেই শিক্ষাটা আমরা এখান থেকে পাই। এগুলো একটা কালচারাল ব্যাপার, এগুলো একটা ভালো জিনিস, এটা শিল্প, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমি সময় নষ্ট করবো না, আমি একটু ডেকে নেবো। আমি প্রথমেই ডেকে নেবো, আমি একটু রিতেশ ঘোষকে আমি একটু মঞ্চে ডেকে নেবো। আমি একটু মঞ্চ ডেকে নেবো। আমি খুব রিতেশ ভরদ্বাসের চরিত্র করেছিল রিতেশ ঘোষ, আমার পুত্র সম স্নেহভাজন। আমি আমার হৃদয় থেকে আমি আমার সামান্যতম এটা উপহার দিয়ে, ও হয়তো ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু ওর থেকে সিনিয়র হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সামান্য উপহারটা যেন ওকে স্পর্শ করতে পারে। ও অনেক বড় হোক, ও অনেক দীর্ঘায়ু হোক, অভিনয় জগৎ ওকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যায়। একদিন ওর পরিচয় বাবার পরিচয় হোক। এখন সবাই বলে এটা বিভাসের ছেলে, বিভাসের ছেলে, কিন্তু একদিন যেন বলে বিভাস হচ্ছে রিতেশের বাবা। এইটা যারা বলে রিতেশের বাবা হচ্ছে বিভাস ঘোষ, এই পরিচয়টা আসুন। আমি এটার জন্য আজকে গর্ববোধ করবো, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করবো। বেস্ট অফ লাক বেটা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখে নেবো একটু তারা দেবী যে অভিনয় করেছে, তাকে আমি আজকে একবার দেখতে চাই, জানি না কে করেছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আমি ওকেও আমার থেকে আমি একটু সম্মানিত করতে চাই। পুরস্কার করবো না, পুরস্কার দেওয়ার ক্ষমতা ঈশ্বর আল্লাহ ভগবানের থাকে। আমি তো তাতেও দূর কেউ নই, আমার অভিজ্ঞতা থেকে আমি তাকেও আমার একটু সম্মানিত করতে চাই। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। খুব ভালো অভিনয় করেছো তুমি। না না ঠিক আছে, অনেক অনেক বড় বড় অনেক ভালো জায়গা তৈরি করবে, অনেক মধ্যে ডেপথ আছে, ভালো লাগলো। আমি দেখে নেবো একটু হেমামা যে করলো, আমি ওনার তো নাম জানি না, ক্যারেক্টারের নামটা বললাম, তনুশ্রী চক্রবর্তী। একটু দয়া করে যদি মঞ্চে আসো খুব ভালো হয়। তো যাই হোক, ধন্যবাদ। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে এটা গর্ববোধ করি, সত্যি গর্ববোধ করি। উনি একজন হাউস ওয়াইফ, কিন্তু তার মধ্যে থেকে এই কালচারটাকে তুলে ধরেছে, এর জন্য সত্যি একটা জোরে করতালি দিন প্লিজ সবাই মিলে। এটা বোঝা গেল যে রাতে এসে চুলো বাঁধে, এটা প্রমাণ করে দিল। ও সবাইকে দৃষ্টি ফিরিয়ে দিল যে তোমরা এগিয়ে আসো, এটা ভালো জিনিস, এর মধ্যে খারাপটা দেখবেন না। তাই আমি ওকে আমার ব্যক্তিগতভাবে থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই। বেস্ট অফ লাক, অনেক বড় হলো তুমি। এটা আমার তরফ থেকে সামান্য উপহার আমি তুলে দিলাম, ধন্যবাদ। আমি দেখে নেবো একটু আমাদের সৌমিত্র দত্ত, অর্থাৎ অঙ্কুরের ক্যারেক্টার যে অভিনয় করলো, মানে আমরা খুব আদর করে টুভাই বলে ডাকি। কি আমি ঠিক বলছি তো? আমি টুভাইকে একটু দেখে নেবো। তো যাই হোক, টুভাই এমনি ভালো অভিনয় করে, কিন্তু ওর মধ্যে যে এত এত এক্সিলেন্ট তৈরি হয়ে গেছে আমার ধারণা ছিল না। আমি অনেকদিন ওর অভিনয় দেখি, আমার সাথে অভিনয় করেছি, কিন্তু আজকে আমি কালকে দেখে খুব আপ্লুত হয়েছি। মনে হচ্ছিল যেন আমি সিরিয়ালে বা অন্য কোথাও একটা যাত্রা বা থিয়েটার দেখতে গেছি। ওকে দেখে আমি খুব চিন্তা করছিলাম, ওর গেটা, ওর এক্সপ্রেশন, ওর চলাফেরা, সবটাই যেন ভগবান ওকে মানে তৈরি করে পাঠিয়েছে। এগুলো হচ্ছে গড গিফট। যেমন সচিন তেন্ডুলকার ছিল গড গিফট, ও শিখে আসেনি, ও তৈরি হয়ে এসেছিল। তাই আমি ওকে অনেক অনেক আমার শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করলাম। ধন্যবাদ, বেস্ট অফ লাক বেটা, অনেক বড় না। ঠিক আছে, ঠিক আছে, একদম। আমি দেখে নেবো একটু আমার বন্ধু, আমার ক্লাসমেট, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মঞ্চ আলোকিত, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সেটাকে ছোট করে দেখলে হবে না। ওই ত্যাগী মুহূর্তটাকে আমার সঞ্জু বন্ধু, ভালো নাম সঞ্জয় ব্যানার্জি, তাকে আমি একটু মঞ্চে ডেকে নেবো। সঞ্জু মঞ্চে একটু আসবে। সঞ্জুর সম্বন্ধে একটু জোরে বড়তাল দেবেন। শিল্পটা হারিয়ে গেছিল, আমি গর্ববোধ করি একটা যখন অভিভাবক, একজন অভিনেতা হিসেবে। আমি মনে করি যে এরকম মানুষ, সঞ্জুর মতো মানুষ প্রত্যেক পাড়ায় যদি একটা করে তৈরি হয়, আমার মনে হয় যেগুলো হারিয়ে গেছিল আবার আমরা পাড়ায় পাড়ায় ফিরে পাবো। আকনা অঞ্চল হুগলি জেলার মধ্যে একটা স্থান পাবে যে নাটকের মধ্য দিয়ে, যাত্রার মধ্য দিয়ে। আমি আগামী দিনে সেই চেষ্টা করব।
আমি সঞ্জুদের সহযোগিতা নিয়ে আগামী দিনে বয়স্ক অভিনেতা যারা আছে 60 বছরের মধ্যে তাদের আমি সম্মানিত করবো একটা মঞ্চ দিয়ে। আমি মন্ত্রীদের নিয়েছি, আমি কথা দিলাম। তাই সঞ্জুকে অনেক অনেক আমার শুভেচ্ছা, আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। বললেও তো ছোট হবে, অনেক বড় মনের ব্লাড কথা বলে, ওনার ব্লাড কথা বলছে। অভিনয় জগৎ থেকে অনেক কষ্ট করে, কত জানি একটা অ্যামেচার ক্লাব চালাতে গেলে যে কত পয়সা লাগে, কত খরচা লাগে এবং কত শ্রম লাগে, এগুলো আইডিয়ার কারণে কিন্তু আমার এই অভিজ্ঞতা আছে। সেই সময় নষ্ট করে, অর্থ ব্যয় করে, মানুষকে নিয়ে কালচার করে, নতুন নতুন ছেলেদের তৈরি করার যে কারিগর, প্রাইমারি স্কুল শিক্ষক, অঙ্গনারী শিক্ষকদের মতো ও যে অভিনয় তৈরি করার কারিগর হয়েছে, আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর এই মনটা যেন সারা জীবন থাকে। তাহলে আমরা আবার অনেক সঞ্জীব তৈরি করতে পারবো। ধন্যবাদ। ওর জন্য একটু জোরে বড় তালি দেবে। আমি সঞ্জীবকে আমার তরফ থেকে সামান্যতম উপহার দিলাম। এবং আরেকটা কথা, আমি হয়তো 1 মিনিট, আমার তরফ থেকে আমি এই কালচারাল টিম চালাবার জন্য একটা অর্থ ব্যয় হয়, শুধু মুখে বললেই হবে না, একটা অর্থ ব্যয় হয়, ওরা নিজেরাই করে। হয়তো সামান্য পাড়া থেকে চাঁদা ভাড়া তুলে, যেটা গ্রামের দিকে হয়, কিন্তু আমার অন্তর আমি আমার সাধ্য মতো আজকে ওর এই সংস্কার হাতে ও কর্ণধার। তাই আমি আমার সামান্যতম 1000 টাকা ওর হাতে তুলে দিয়ে আমি আমার খানিকটা হলো ঋণ শোধ করলাম বলে মনে হলো। আজকে যাত্রা দেখবো, ভালো লাগলে আগামী বছর এই মঞ্চে এসে আবার আমি তাদেরকে পুরস্কৃত করবো। আর আপনাদের সাথে কথা দিয়ে গেলাম, যদি আপনারা সুযোগ দেন, সুযোগ দেন, আপনার এই পবিত্র, আপনাদের জনার্দন দেবতার মাটি ছুঁয়ে আজ আমি কপালে নিয়ে গেলাম, এই সুযোগ পাই এখানে আমি নিজে একটা অভিনয় করে যাবো, যদি আপনারা আমাকে সুযোগ দেন। আমার খুব ইচ্ছা থাকে, ইচ্ছা প্রকাশ করে গেলাম। হয়তো সরস্বতী পুজোর পরে যদি সুযোগ দেয়, সত্যি আমি এখানে একটা অভিনয় করবো। আমার খুব ইচ্ছা আছে। একটু স্বপ্নের জায়গা, খুব আনন্দের জায়গা, ভালো জায়গা, খুব ভালো মঞ্চ। মঞ্চ আলোকিত হোক। আজকের শ্রীচরণেশু মা সাফল্যতা কামনা করি। ভালো ভালো অভিনেতারা আছে, অনেক ভালো, আমার অনেক কলিগ রয়েছে এখানে অভিনয়ে, তারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তাদের সকলে করতালির মধ্যে। শিল্পীর কিছু পাওয়ার নেই, শিল্পীর পাওনা হচ্ছে করতালি। আপনাদের মূল্যবান শিল্পী হচ্ছে একটা ধূপের মতো। ধূপ যেমন নিজে পুড়ে অপরকে সৌগন্ধ দান করে যায়, একটা শিল্পী কষ্ট করে গ্রিন রুমে সাজ ঘরে বসে হয়তো শুকনো মুড়ি দুটো চিবিয়ে খায়, কিন্তু নিজেকে কষ্ট করে আপনাদেরকে আনন্দ দিয়ে অভিনয় জগৎকে ভাসিয়ে দিয়ে যায়, নিজেকে শেষ করে যাওয়ার শ্রেষ্ঠত্ব প্রয়োগ করে যায় কষ্ট করে। তার শিল্পীর শেষ পাওনাটা হচ্ছে একটা জোরে করতালি হৃদয় থেকে দিয়ে যাবেন। প্রত্যেকটা আর্টিস্টের জন্য, প্রত্যেকটা সিনে আপনারা করতালি দেবেন। এর থেকে বড় শিল্পীর পাওনা আর কিছু হতে পারে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তাই বলছি, যাত্রার পুরো বেশি সময় আপনাদের নেব না। যদি আপনাদের হৃদয় স্পর্শ করতে পারি, আগামী দিনে সবাই একসাথে মিলে আবার এখানে একটা অনুষ্ঠান বাঁচিয়ে রাখবো। আমি আমার প্রশাসকের পক্ষ থেকে এই শুরু করলাম। আগামী দিনে এই কমিটিকে, এই সংস্থাকে, এই সংস্থা চালাবার জন্য যা অর্থ ব্যয় হবে, অন্তত কিছুটা হলেও আগামী দিনে আরো বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই সংস্থাকে বাঁচিয়ে রাখার জন্য সঞ্জুর পাশে একজন বন্ধু হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি প্রভাতভাবে সহযোগিতা করবো। এই মা দুর্গার সামনে কমিটমেন্ট করে গেলাম, শপথ করে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাত্রাকে হাততালি দিয়ে মঞ্চকে বাঁচিয়ে রাখবেন। মঞ্চ আপনাদের জন্য, আপনারা জনার্দন দেবতা, আপনাদের চরণে প্রণাম রাখি। আজকে শ্রীচরণেশু মা যেন মঞ্চস্থ ভালো হয়, এই কামনা করে গেলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্মল আমার বন্ধু দীর্ঘদিনের, তো ওকে ধন্যবাদ দিয়ে ওকে ছোট করবো না, কারণ ও সবসময় যাত্রার পাশে আছে, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিজেও একজন ভালো অভিনেতা। ওকে আমরা আজকে আমাদের পাশে পেয়েছি, চিরকালই আমাদের পাশে ছিল, আজকে ওকে মঞ্চের সামনে দেখা গেল, তাই নাহলে পিছনেই থাকে আর কি। তো যাই হোক, ও আমাদের সঙ্গে আছে, এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং ভবিষ্যতেও তোমরা আমাদের পাশে পাবো। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য, গতকাল আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, এবং আজকেও আশা করি আপনাদের যাত্রা ভালোই লাগবে। আর যদি একটু খারাপ লাগে একটু খাওয়া রান্না করে দেবেন। যাত্রা তো প্রথমবার করছি, ছেলেমেয়েদের নিয়ে, দেখা যাক কী হয়। ঠিক আছে, আবার শুরু করতে যাচ্ছি তাহলে। যাত্রা করতে গেলে যাদের সবচেয়ে বেশি সহযোগিতা লাগে সে হচ্ছে আজকে আমাদের লাইট মাইন্ড ম্যান বাপি। ভীষণ ভালো, সারা হুগলি জেলাব্যাপী বলা যায়, বর্ধমান জেলা, হুগলি জেলা, হাওড়া জেলাতে প্রভাব খুব ভালো, মানে এক এবং অদ্বিতীয়। ওর জন্য একটা জোরে বড়তালি দেবেন। বড়তালি দেবে আমার কিশোর ভাই, কিশোর বাদ, যার ওই অর্গানের মাধ্যমে দিয়ে মাতোয়ারা করে গেলে যাত্রা মঞ্চ, থিয়েটার মঞ্চ, গ্রামের মঞ্চ অনেক বড় পাঠ থাকে, অনেক বড় ভূমিকা থাকে। ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে করতালি দেবেন। আমাদের পুরনো দাদা যার যত্ন নিয়ে বসে আছে, তাদের জন্য জোরে একটা করতালি দেবে। যাত্রা জীবনে একটা পাঠ,
এদের নিয়ে সামগ্রী হলো একটা যাত্রা। তাই সব মিলিয়ে সবার জন্য আমি কামনা শুভকামনা প্রার্থনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী চরণের সময় দেখুন, উপভোগ করুন, ভালো থাকবেন।